যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। সংসদের তাণ্ডবে বাংলার যোগ এবং সেখানে দুটো নাম উঠে এসেছে, নীলাক্ষ আইচ এবং ললিত ঝা। এই যে তাণ্ডবের ঘটনা, সেই তাণ্ডবের ঘটনা কিন্তু একটি হোয়াটসঅ্যাপ ভিডিও গ্রুপে শেয়ার করা হয়। সেই ভিডিও একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে নীলাক্ষ আইচ এবং যে আপডেট এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে, সেই ভিডিও গ্রুপে কিন্তু ছিলেন নীলাদ্রি ব্যানার্জি। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা রয়েছে। ঐন্দ্রিলা, এই মুহূর্তে যে বড় খবর আমাদের সামনে রয়েছে, যে ভিডিওটা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা হয়েছিল, সেই গ্রুপে ছিলেন নীলাদ্রি ব্যানার্জি। তিনি ঠিক কি জানাচ্ছেন আমাদেরকে জানাও। একেবারেই পায়েল, দেখো নীলাদ্রি ব্যানার্জি আমার সঙ্গে রয়েছেন। তবে যে ঘটনা ঘটেছে, অবশ্যই আমরা নীলাদ্রি বাবুর কাছে যাব। তবে যে ঘটনাটা দর্শকদের সামনে একবার বলতে হচ্ছে, সংসদে যে ঘটনা ঘটেছে এবং তাদের 6 ভিকটিম ললিত ঝা, তার কিন্তু যোগাযোগ ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে বাংলার সঙ্গে রয়েছে এবং কার মারফত না, খুব সম্ভবত নীলাক্ষ আইচের সঙ্গে একটা যোগাযোগ রয়েছে এবং এই নীলাক্ষ আইচ যে গ্রুপে ছিলেন সেই গ্রুপেরই মেম্বার নীলাদ্রি ব্যানার্জি, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। একেবারে রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ আমরা তার মুখ থেকে জানবার চেষ্টা করব যে নীলাদ্রি বাবু, নীলাক্ষ আইচের সঙ্গে যে সম্পর্ক, যে যোগাযোগ পাওয়া যাচ্ছে এবং সংসদে যে ঘটনা ঘটেছে, তার কি সেই ফেসবুক প্রোফাইল বা তার যে এনজিওর কথা ইতিমধ্যেই সামনে আসে, কি গ্রুপ, মানে যে তথ্য আপনার কাছে রয়েছে সেই তথ্যের কথা জানতে চাইবো। দেখুন, আমি একজন নেতাজি অ্যাক্টিভিস্ট হিসেবে নেতাজি ডিক্লাসিফিকেশন মুভমেন্টের সময় নেতাজির পরিবারের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে এবং আমি নেতাজি গবেষক হিসেবেও কাজ করার চেষ্টা করি। তো সেই সূত্রে বহু মানুষ আমার সাথে যোগাযোগ করেন সোশ্যাল মিডিয়ায়। নীলাক্ষ আইচও যোগাযোগ করেছিল। সেই যোগাযোগটাকে সেই গ্রুপ ধরে, তাহলে আমি একটু নীলাদ্রিতার সেই ছবিটা একটু দেখার চেষ্টা করি, যে গ্রুপের কথা ইতিমধ্যে আসছে। আমরা নীলাদ্রি বাবু আমাদেরকে দেখাচ্ছেন সেই ছবি আমরা দেখাবো রিপাবলিক বাংলা সরাসরি। যে গ্রুপে একেবারে সেই নীলাক্ষ আইচের ছবি, আমি ছবি দেখানোর চেষ্টা করবো। সাম্যবাদী সুভাষ সভা, নীলাদ্রিবাবু আমাদের সরাসরি সেই ছবি দেখাচ্ছেন। সাম্যবাদী সুভাষ সভা হচ্ছে সেই গ্রুপটার নাম। পায়েল, তুমি দেখতে পাচ্ছ এবং দর্শকরা ইতিমধ্যে দেখতে পাচ্ছে যে গ্রুপ নিয়ে ইতিমধ্যে মাতামাতি হচ্ছে এবং যে এনজিওর নাম ইতিমধ্যে সামনে আসছেন এবং এই গ্রুপেই কিন্তু নীলাদ্রি ব্যানার্জি তিনি নিজে ছিলেন এবং এমনকি নীলাক্ষ আইচ এই গ্রুপটা চালান এবং তার সঙ্গে যে 6 ভিকটিম এই সংসদের ঘটনায় ললিত ঝা, তার সঙ্গে যোগাযোগ রয়েছে। আমি এবার একটু দাদা আপনার কাছে যাবো। যে নীলাক্ষ আইচের প্রশ্ন বললাম আপনাদেরকে, যে বিষয়টা জানতো, এই নীলাক্ষ আইচ কেমন ছিলেন? দেখুন, আমি তো ওনার সাথে ব্যক্তিগতভাবে দেখা করি, সোশ্যাল মিডিয়ায় কানেক্ট করেছিলেন, উনি আমায় রিকোয়েস্ট করেছিলেন, এই গ্রুপটার সাথে যুক্ত হয়েছিলাম, কারণ নেতাজি সংক্রান্ত যে কোনো উদ্যোগেই থাকতে পারলে ভালো লাগে। প্রোফাইলে মূলত কি রকম দেখা যায়? তাছাড়া একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল ওনাদের, তাতেও আমি যুক্ত ছিলাম। এখন বেরিয়ে সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রচুর ডিস্টারবেন্স ক্রিয়েটেড হয়, প্রচুর ইনফরমেশন আসে এবং আমার কোথাও মনে হয়েছে, আমি নীলাক্ষ আইচের যদি ফেসবুক প্রোফাইলটা দেখি, দেখুন এখানে স্পষ্টভাবে লেখা হয়েছে নীলাক্ষ আইচ a secular Indian believing in modern ways of living in this pseudo-nationalist country। দুটো কথা খুব স্পষ্ট। এক নম্বর হচ্ছে সেকুলার ইন্ডিয়ান আর দ্বিতীয় হচ্ছে সিউডো ন্যাশনালিস্ট কান্ট্রি, অর্থাৎ ভারতবর্ষকে উনি সিউডো ন্যাশনালিস্ট বলে মনে করছেন। এটা ওনার ব্যক্তিগত মত। আমার এই গ্রুপটা সম্বন্ধে একটা ধারণা হয়েছিল, দেখুন সাম্যবাদী সুভাষ সভা, সুভাষচন্দ্র সাম্যবাদ কিন্তু যেটা কমিউনিজম তার থেকে অনেকটাই আলাদা ছিল। নেতাজি নিজেই বলেছেন তিনি অনুপ্রাণিত হয়েছিলেন স্বামী বিবেকানন্দ এবং শ্রীরামকৃষ্ণের দ্বারা এবং তিনি লিখে গেছেন যে সোশ্যালিজম ইজ নট আ ওয়েস্টার্ন আইডিয়া, ইট ওয়াজ বর্ন ইন ইন্ডিয়ান সিভিলাইজেশন। অর্থাৎ সমাজতন্ত্র কোনো বিদেশি চিন্তা নয়, এর জন্ম হয়েছে ভারতের সভ্যতা, এ কথা উনি মনে করতেন। দ্বিতীয়ত, নেতাজি স্পষ্টভাবে জাতীয়তাবাদী ছিলেন আমার মনে হয়েছে, কিন্তু এই গ্রুপটি কিন্তু এই জাতীয়তাবাদী দিকটা নেতাজি সেটাকে খুব একটা গুরুত্ব দেয়নি। দ্বিতীয়ত, ওরা মনে করছে সিউডো ন্যাশনালিস্ট কান্ট্রি, অর্থাৎ ভারতবর্ষের যে জাতীয়তাবাদ। বিস্ফোরক তথ্য আমাদের সামনে তুলে ধরলে তার সত্যি বলার মতো নয়। তুমি আমাদের আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি এবং